আমি একটা বিষয় দেখতে পেলাম যে নদীর ওই পারে যে কিছু বসত বাড়ি দেখতে পাচ্ছি। আসলে অনেকের কাছে জানা যায় যে এই বসত বাড়িগুলো সম্পূর্ণ সরকারি খাস জমির উপর তারা বসত বাড়ি করে আছে এবং তারা বিত্তশালী সম্পন্ন ব্যক্তি যারা তারা এই বাড়িগুলো করছে। তো এই ব্যাপারে আপনাদের মতভেদ কি? আপনারা কি বলতে চাচ্ছেন বলেন তো দেখি। এগুলোটাই খাস এবং 2007 সালে এগুলা 29 লক্ষ টাকা সরকার মাটি কাটছে। কাটার পরে তারা এগুলো খাস হয়ে খাচ্ছে, বাড়ি একাত্তর 3-4 বিঘা দাগ বানিয়ে নিয়ে খাচ্ছে। আসলে এটা গরিবের হক, যেহেতু কুচুগ্রামে এটা গরিবের হক, কিন্তু তারা কর্ণধার ব্যক্তি, তারা একাত্তর জমি 30 বিঘা 25 বিঘা সম্পত্তি তারা এগুলো জমি বকবক করে খাচ্ছে। আসলে এটা খাস। এই ব্যাপারে আপনি কতটুকু জানেন যে এখানে যে যারা বসবাস করছে তারা প্রকৃতপক্ষে এখানে এই খাস জমির উপর বসবাস করার তারা অনুপযোগী? তারা হচ্ছে সেখানে যারা সব বিত্তশালী সম্পন্ন ব্যক্তিরাই এই খাস জমিটা দখল করে বসে আছে। এই ব্যাপারে আপনার কতটুকু সত্যতা আছে আপনি এটা বলেন তো দেখি। সবার কাছে জমি আছে। এই জমিগুলো আসলে মূল প্রাপ্তি কারা? এটা গরিবের হক। যারা হয়তো কিনতে পারবে না তাদের জন্য এই খাত। এই মাটিটা কাটছে কত সালে? 2007 সালে কাটছে। এটা বিএমপির সময়। বিএমপির সময় এই নদীর এই পানিটা বাঁধে রাখছে যে খাস জমি এখানে গরিব অসহায় পরিবারের জন্য গুচ্ছগ্রাম করার জন্যই এই মাটিটা কাটছিল। তা বাদে মনে করেন কাটার পরে আওয়ামী সরকার আসার পরে কিছু টাকা পয়সা দিয়ে দামা দিচ্ছে। তারা কর্ণধার ব্যক্তি, একাত্তরের সম্পত্তি 30-20 বিঘা করে বুঝতেছে। যারা এই ভূমিহীনদের জায়গার উপর বসবাস করে আছে তাদের জমি 20 বিঘা 30 বিঘা করে। হ্যাঁ, আদৌ তারা ভূমিহীন না? না, এরা জোরদার তারা। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি গরিবের হক। গরিবের হক আমরা গ্রামবাসী চাচ্ছি যে ভালো গরিবের হক দিতে ছেড়ে পাবো। তারা কেন, তাদের বাড়ি করার জায়গা আছে।